নানান সবজি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি, যা অতিরিক্ত টেস্টির সঙ্গে সঙ্গে হেলদিও। নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে আপনাদের মণিমার রেসিপিতে স্বাগত জানাই। চলুন বন্ধুরা, হেলদি আর টেস্টি রেসিপিটি চটপট বানিয়ে নেওয়া যাক। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে নিলাম 1 চামচ সাদা তেল। তেল গরম হলেই 1/2 চামচ জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপর দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর এতেই দিয়ে দিলাম একটা বড় সাইজের গ্রেট করা আলু। বন্ধুরা, আলুটাকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে জল ছেঁকে রেখে দিয়েছিলাম, সেটাই নিয়ে নিলাম। আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 ইঞ্চি গ্রেট করা আদা আর 4টে কুচনো কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দেবেন। আদার কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে দিলাম 2টো ছোট সাইজের গ্রেট করা গাজর। গাজরটাও একসঙ্গে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি চপ করা মটরশুঁটি। বন্ধুরা, এমনিতে বাচ্চারা সবজি খেতেই চায় না, কিন্তু এইভাবে ভরপুর সবজি দেওয়া সত্ত্বেও বাচ্চারা কিন্তু রেসিপিটি হাসি মুখে খাবে। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে মশলাগুলো সবজির সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প গরম মশলা। আর কিছুক্ষণ ধরে রান্না করে গাজর আর মটরশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপর দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বন্ধুরা অবশেষেই দিলাম, কারণ এটা রান্না হতে বেশি সময় লাগে না, আর শেষের দিকে দিলে টেস্টটাও বজায় থাকবে। চটপটা স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা। বন্ধুরা, আপনারা চাইলে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু ম্যাগি মশলা ছাড়াও এই সবজির পুরটা কিন্তু খুবই টেস্টি হয়। আর একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প বিট লবণ। বন্ধুরা, মটরশুঁটি খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা আর সবকিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এইরকম বিভিন্ন ইউনিক রেসিপি দেখার জন্য আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, সবজির পুরটা কড়া ছেড়ে আসছে। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। একটা গামলাতে নিয়ে নিলাম 2 কাপ আটা, 1/2 কাপ বেসন। বন্ধুরা, বেসন দেওয়ার ফলে টেস্টটা অনেকখানি বেড়ে যায়, তাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। প্রয়োজন মতো নুন, 1/2 চামচ জোয়ান হাতে ঘষে নিয়ে নিলাম, একটু কসুরি মেথি, অল্প হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, কালো জিরে আর 1 চামচ গাওয়া ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে আটাগুলো মিশিয়ে নিলাম। আর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব, যার ফলে বন্ধুরা বেশি করে সবজির পুর দেওয়া সত্ত্বেও পরোটা থেকে পুরগুলো ফেটে বেরিয়ে আসবে না। এবার লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি লুচির থেকে একটু বড় লেচি কেটে নিয়েছি। পুরটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে হাতের তালুতে পাকিয়ে নিয়ে সামান্য আটা লাগিয়ে নিয়ে এইভাবে বাটির মতো করে বেশি করে পুর দিয়ে আঙুল দিয়ে ভালো করে ঢুকিয়ে নিয়ে এইভাবে মুখটা বন্ধ করে চেপে লেচি করে নিলাম। তারপর হালকা হাতে চারিদিক সমানভাবে বেলে নিলাম। দেখুন বন্ধুরা, বেশি করে পুর দেওয়া সত্ত্বেও একটু পুর বেরিয়ে যাচ্ছে না। ওইভাবে পুর দিতে অসুবিধে হলে আপনারা এইভাবেও বেশি করে পুর দিয়ে আঙুল দিয়ে চেপে পুরটা ভালোভাবে ঢুকিয়ে নিয়ে এইভাবে মুখ বন্ধ করে হাত দিয়ে চেপেও লেচি বানিয়ে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, বেলার সময় আমাদের হালকা হাতেই বেলতে হবে। আর দেখে বুঝতেই পারছেন খুব মোটা করেও আমি বেলিনি। এবার গ্যাসে তাওয়া বসিয়ে তাওয়া গরম করে নিয়ে একসঙ্গে 3টে করে পরোটা আমি দিয়ে দিলাম। এর ফলে বন্ধুরা একই সঙ্গে 3টে পরোটাই হয়ে যাবে। এবার তাওয়ার মধ্যেই উল্টে পাল্টে পরোটাগুলো খুব ভালোভাবে সেকে নিলাম। তারপর হালকা তেল ব্রাশ করে নিলাম। আবার উল্টে নিয়ে অপর দিকটাও হালকা করে তেল ব্রাশ করে নিলাম। এইভাবে বন্ধুরা, যেহেতু আটা আর বিভিন্ন সবজি দিয়ে তৈরি আর অল্প তেল ব্যবহার করার দরুনই টিফিনটি যেমন হেলদি তেমনই টেস্টি। একইভাবে পরের পরোটাগুলো বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, অতিরিক্ত পুর দেওয়া সত্ত্বেও কতটা সুন্দর পরোটাগুলো ফুলে উঠছে। তাই একটিবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।